আজ আমি আপনাদের জান্নাতের টিকিট দেব। কেমন করে দেব? এই জান্নাতের টিকিট সংগ্রহ করতে গেলে কেমন করে করতে হবে? এইটা বাহালুল পাগল খলিফা হারুন রশিদের জামানায় বাহালুল পাগল জান্নাতের টিকিট হাতে নিয়ে বাহালুল পাগল টিকিট বিক্রি করতেছে বাজারের মধ্যে। খলিফা হারুন রশিদ তার বিবি দুজন মিলে যখন যাইতেছে এমন সময় বাহালুল পাগল চিৎকার দিয়ে বলতেছে, কে নিবা গো তোমরা জান্নাতের টিকিট? কে নিবা গো জান্নাতের টিকিট? এইরকম করে বাহালুল পাগল চিৎকার দিচ্ছে। খলিফা হারুন রশিদ তাকায়, বিবিও তাকায়, কিন্তু বিবি হারুনকে বলতেছে, হারুন রে, একটা জান্নাতের টিকিট আমি নেব, বাহালুল পাগলের কাছ থেকে একটা জান্নাতের টিকিট আমি নেব। হারুন রশিদ বলে, ও বিবি না, জান্নাতের টিকিট দুনিয়ার জমিনে কেমন করে দেবে? ও মুসলমান যুবক, জান্নাতের টিকিট নিতে গেলে আল্লাহর নবীজি বলতেছেন যে 10 জন পুরুষ আশারে মুবাশশারা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেছে। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে 10 জন মহিলাও জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেছে দুনিয়ার জমিনে। তাহলে জান্নাতের টিকিট নিতে গেলে কেমন করে নিতে হবে আল্লাহর হাবিব এটা সাহাবীদেরকে বলতেছেন। 1 নম্বর সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেছে। ও বন্ধু, 2 নম্বর হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেছে। 3 নম্বর হযরতে ওসমান গনি, 4 নম্বর হযরতে আলী। এরকম করে জান্নাতের সার্টিফিকেট 10 জন ব্যক্তি আশারে মুবাশশারা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেছে। বন্ধুগণ, এরপরে বাহালুল পাগল বলতেছে, কে নিবা গো? আমি জান্নাতের সার্টিফিকেট তোমাদেরকে দেব, জান্নাতের টিকিট আমি তোমাদেরকে দেব। বাহালুল পাগল এরকম করে যখন বলে, হারুন রশিদ এগুলো বিশ্বাস করে না। হারুন রশিদ যখন বিশ্বাস করে না, হারুন রশিদের বিবি জুবাইদা বলতেছে, আমি একটা জান্নাতের টিকিট সংগ্রহ করব। এই কথা বলে স্বামীর কাছে বারবার বায়না ধরে, স্বামীর কাছে স্বামী যখন টাকা পয়সা দিল না দেওয়ার কারণে বিবি জুবাইদা তার গলার চেনটা বাহালুল পাগলকে দিয়ে দিল। ও বাহালুল রে, ও জান্নাতের টিকিট আলা, একটা জান্নাতের টিকিট দাও, আমি একটা জান্নাতের টিকিট নেব। এই রকম কথা বলে যখন খলিফা হারুন রশিদের বিবি হযরতে জুবাইদা যখন একটা জান্নাতের সার্টিফিকেটের টিকিট গলার হার দিয়ে যখন একটা জান্নাতের টিকিট নিলেন, এমন তো অবস্থায় খলিফা হারুন রশিদ বিবিকে নিয়ে রাত্রিবেলা যখন ঘুমিয়ে যায়, ঘুমানোর স্বপ্নের মধ্যে হারুন রশিদ দেখতে পায় বিবি জুবাইদা জান্নাতের মধ্যে হারুন রশিদকে নিয়ে যখন যাবে, এমন তো অবস্থায় জান্নাতের প্রহরী হযরতে হারুনকে ডাকতে বলে, হারুন তোমার কাছে কি জান্নাতের টিকিট আছে? হারুন তো বলে, না, আমার কাছে তো কোনো জান্নাতের টিকিট নাই। জান্নাতের টিকিট কার আছে গো? এই রকম করে যখন জান্নাতের প্রহরীরা হারুন রশিদ স্বপ্নের মাধ্যমে ঘুমের পরে স্বপ্নে যুগে দেখতেছে যে জুবাইদা, যখন দেখতেছেন জুবাইদা আর হারুন একসাথে জান্নাতের দরজা পার হবে, এমন তো অবস্থায় জুবাইদা বলতেছে, তুমি জান্নাতের টিকিট দাও। জান্নাতের টিকিট জুবাইদা ওই যে দিনের বেলা বাহালুল পাগলের কাছ থেকে একটি গলার হারের বিনিময়ে একটি জান্নাতের টিকিট সংগ্রহ করলো গো। এই টিকিটটা জান্নাতের টিকিটটা দিয়ে জুবাইদা জান্নাতের মধ্যে ঢুকে গেল। সুবহানাল্লাহ। এরপরই জান্নাতের মধ্যে এখন বাহালুল পাগলের কথা অনুযায়ী যে জান্নাতের টিকিট যে নিল সে গেল, যে নিল না সে যেতে পারবে না। এই কথার অনুযায়ী এখন দেখতেছেন বাহালুল পাগলের কথাই সত্য। হারুন রশিদ জান্নাতের টিকিট নাই, কেমন করে যাবে? হারুন রশিদ ঘুম থেকে জাগ্রত হলো সকালবেলা হওয়ার পরপরই গোটালটা রাজ্যে ঘোষণা দিল গো, গোটালটা রাজ্যে ঘোষণা দিল, কই সে ওই জান্নাতের টিকিট আলা কই গো, ওই জান্নাতের টিকিট আলা কই? জুবাইদা ডাকতে বলে, স্বামী এমন কারো চিন্তা ভাবনা আপনার মাঝে আলোক হইল, আমি তো বুঝতে পারলাম না। হারুন রশিদ বলে, বিবি রে, ও বিবি,
আমি এই জন্যই জাগ্রত করলাম। গত রাত্রে যখন দিনের বেলায় তুমি যখন জান্নাতের টিকিট সংগ্রহ করলে গলার হার দিয়ে, আমি তো নিতে দিলাম না। গত রাত্রে যখন ঘুমের ভরে স্বপ্নের মাধ্যমে স্বপ্ন যুগে দেখতেছি, ও জুবাইদা, জান্নাতের প্রহরী তোমাকে আমাকে দুজনকে আটকাইছে, টিকিট দিয়ে তুমি জান্নাতের মধ্যে পার হয়ে গেলে। আমি হারুন রশিদ যখন জান্নাত পার হইতে যাই, জান্নাতের দরজা ডিঙাই, এমন সময় আমাকে বলে, হারুন রশিদ, তোমার কি জান্নাতের কোনো টিকিট আছে, সার্টিফিকেট আছে? আমি তো টিকিট দেখাইতে পারলাম না, যার কারণে আমাকে দরজা থেকে ধাক্কাইয়া দূরে সরিয়ে দিল। ওই জন্য আমি বলতেছি, গোটালরা রাজ্যই ঘোষণা করে দিলাম ওই জান্নাতের টিকিট আর কই আছে। আমি আমার সমস্ত রাজ্য তার কাছে দিয়েও আমি একটা জান্নাতের টিকিট সংগ্রহ করতে চাই। ও যুবক, জান্নাতের টিকিট সংগ্রহ করাটা অতি সহজ নয়, অতি সহজ নয়। সকালবেলা বাহালুল পাগলকে ধরা হলো। বাহালুল পাগলকে বলতেছে, বাহালুল পাগল, ও বাহালুল, একটা জান্নাতের টিকিট তুমি এখন দাও। বাহালুল পাগল বলতেছে, জান্নাতের টিকিট আমি কোথায় দেখে দেব? আমি তো গতকাল জান্নাতের টিকিট বিক্রি করেছি, আজকে আমার কাছে আর জান্নাতের টিকিট নেই। ও বন্ধু, জান্নাতের টিকিট সংগ্রহ করতে গেলে আমার আপনার মা হযরতে আসিয়া, হযরতে সুমাইয়া অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেছে। আর নির্যাতন নিপীড়ন সহ্য করার কারণেই, নির্যাতন নিপীড়ন সহ্য করে জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের টিকিট সংগ্রহ করেছে।